সাধারণভাবে টেররিস্ট মানে হচ্ছে একজন নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা। এই প্রেক্ষিতে কোনো মুসলিমেরই টেররিস্ট হওয়া উচিত নয়। আমরা মুসলিমরা কেবলমাত্র সমাজবিরোধী উপাদানদের, ধর্ষক ডাকাত যারা ফাসাদ সৃষ্টি করে তাদের আতঙ্কিত করতে পারি। আর কোরআনে বলা হয়েছে সূরা আনফালের মধ্যে সূরা নম্বর ৮ আয়াত নম্বর ৬০, তোমরা তোমাদের ঘোড়ার বাহিরে প্রস্তুত রাখো এবং সমাজবিরোধীদের অন্তরে ভয় সঞ্চার করো। তাই যখন আমি যুক্তরাজ্যে জনপ্রিয় হয়ে উঠলাম এবং যখন লেবার পার্টি হেরে গেল এবং কনজারভেটিভ পার্টি ক্ষমতা এলো, সেটা ছিল ২০১০ সাল। ২০০৯ ছিল আমি সর্বশেষবার যুক্তরাজ্যে বক্তৃতা দিতে গিয়েছিলাম। আমি বহুবার যুক্তরাজ্যে গিয়েছি, তাই ২০১০ সালে আমার অনেকগুলো বক্তৃতার সময়সূচি ছিল বি আরিনাতে এবং আরও অনেক জায়গায়, সব জায়গায় পূর্ণ ছিল। আমি তখন ৫ বছরের ভিসা পেয়েছিলাম, তাই নতুন করে ভিসা নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু আমি যুক্তরাজ্যে নামার আগেই লেবার পার্টি হেরে যায় এবং কনজারভেটিভরা ক্ষমতায় আসে। তখন থেরেসা মে ছিলেন হোম সেক্রেটারি। তিনি জিজ্ঞেস করেন যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত মুসলিম ধর্মপ্রচারককে। হোম অফিসকে জিজ্ঞেস করা হলে উত্তর আসে ডক্টর জাকির নায়েক। তারা বলেন জাকির নায়েক তো কয়েক সপ্তাহের মধ্যে আসছেন, তাকে ঢুকতে দিও না। তখন তারা বলেন আমরা তো তাকে ইতিমধ্যে ৫ বছরের মাল্টিপল ভিসা দিয়েছি, এখন কিভাবে তাকে আটকে দেব? তখন থেরেসা মে কাউন্টার টেরোরিজম বিভাগকে বলেন তার বক্তব্যগুলো খুঁজে দেখো, যদি কোনো কিছু পাও যেটা যুক্তরাজ্যের আইনের বিরুদ্ধে যায় তাহলে তাকে আটকে দিতে পারবো। তারা আমার সব ভিডিও স্ক্যান করলো, কিন্তু কিছুই পেল না, কিছুই না। বরং ২০০৯ সালে যখন লেবার পার্টি ক্ষমতায় ছিল তখন কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান চার্লস ফার একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন আমাকে দেখা করতে। তিনি এসে বলেন ডক্টর জাকির, আমরা জানি আপনি মুসলিমদের মধ্যে খুবই জনপ্রিয়, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন কিছু মুসলমান যারা ভুল পথে গেছে তাদের সঠিক পথে আনতে? আমি বললাম আমার কোনো আপত্তি নেই, আমি মানবতার সেবা করতে এসেছি, আমি আপনাদের সাহায্য করব, কিন্তু দুটো শর্তে। এক, আপনারা আমাকে এমন কিছু করতে বলবেন না যা গৌরবময় কোরআনের বা প্রামাণিক হাদিসের বিরোধাচরণ করে। দুই, আমি আপনাদের কাছ থেকে কোনো অর্থ নেব না, কারণ আমি জানতাম যুক্তরাজ্যের অনেক বড় বাজেট আছে মুসলমানদের কিনে নেওয়ার জন্য। তারা টাকা দেয় এবং এমন কাজ করে যেগুলো ইসলামের পরিপন্থী। তাই আমি আগেই জানতাম। আমি বললাম যতক্ষণ আপনি আমাকে কোরআনের বিরুদ্ধে কিছু করতে বলবেন না আমি সাহায্য করবো, অর্থের দরকার নেই, তাই আমাকে প্রলুব্ধ করার চেষ্টাও করবেন না। আমরা এক ধরনের সমন্বয়ে ছিলাম। কিন্তু ৭-৮ মাস পরে যখন সরকার পরিবর্তন হলো তখন থেরেসা মে, যিনি তখন হোম সেক্রেটারি ছিলেন, পরে প্রধানমন্ত্রী হলেন, তিনি আমাকে বাদ দিতে চাইলেন। তখন তিনি যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম বিভাগ থেকে লোক পাঠান সিআইএ এর সাথে যোগাযোগ করতে, যাতে দেখা যায় তারা কি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ দিতে পারে। মাশাআল্লাহ, আমি সিআইএ, এফবিআই, যুক্তরাজ্যের নিরাপত্তা বিভাগের তালিকায় আছি। আলহামদুলিল্লাহ, আমি এমন একজনের তালিকায় আছি ইনশাল্লাহ যারা জান্নাতে যাবে না, আপনি যদি কোরআন অনুসরণ না করেন আপনি তাদের জাহান্নামে দেখতে পাবেন। তারা বলল আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তবু বাদ দাও। তখন তারা বলল যদি আমরা ডক্টর জাকিরকে বাদ দিই আর তিনি আদালতে যান তাহলে আমরা হারবো। তিনি বলেন আমি আদালত সামলাবো। তাই ২০১০ সালে আমাকে বাদ দেওয়া হয়। আমি তখন বক্তৃতা সফরে যাওয়ার কাছে ছিল। আমি কেন এটি বলছি কারণ তারা আমাকে বাদ দিল এবং আমার দেশ ছাড়ার আগে তার হাই কমিশনের মাধ্যমে একটি অফিসিয়াল চিঠি পাঠালো যাতে লেখা ছিল আমাকে ৩ বছরের জন্য বাদ দেওয়া হয়েছে। তারা যে কারণগুলো দিয়েছে তার মধ্যে একটি কারণ ছিল ডক্টর জাকির বলেছেন প্রত্যেক মুসলিম টেররিস্ট হওয়া উচিত। এখন আমি সেই প্রেক্ষাপট দিচ্ছি, তারা সম্পূর্ণ বাক্য দেয় না, তার অধ্যেতি কেটে দেয়। আমি বলেছিলাম আপনি কোনো নিরাপরাধ মানুষকে ভয়টা হাতে পারবেন না। তারা শুধু এই অংশ তুলে ধরে ডক্টর জাকির বলেছেন প্রত্যেক মুসলিম টেররিস্ট, তখন বলে তিনি তো সন্ত্রাসবাদ প্রচার করছেন। মাশাআল্লাহ, আমরা সেরা আইনজীবীদের নিয়ে, আমার একজন ভক্ত এবং আমার আইনজীবী আমাকে বলেন ডক্টর জাকির ৯৯.৯৯% আপনি মামলাটি জিতবেন, তাদের কোনো প্রমাণ নেই। আমার সেই বন্ধু যিনি ১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন, ১ মিলিয়ন পাউন্ড, আমরা মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। এরপর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে তিনি বলেছিলেন ৯৫% বা হারবো, এই সরকার ন্যায় পুরো আয়ন নয়, তবু আমরা তাকে দেখাবো। আমি ছিলাম একমাত্র মুসলিম যিনি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস পর্যন্ত গিয়েছিলাম। আমরা মামলা করেছিলাম আর আমার সেই বন্ধু ঠিকই বলেছিলেন আমরা মামলায় হেরেছিলাম, কিন্তু আমরা হড়াই জিতেছিলাম। একটি টিভি আমরা চালু রেখেছিলাম, তারা বিষয়টি এগিয়ে নিয়ে যায়নি। এই ছিল ট্যাকটিক্স।